তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে মাঠে ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। আজ জনসভা তো কাল কর্মী সভা। তেমনই নির্বাচনী এক কর্মী সভাতে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হুমকে দিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা সদ্য প্রাক্তন আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই খায় ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। তৃণমূল প্রার্থী নিজেও ছিলেন আইনের রক্ষক, আইপিএস অফিসার। একদা আইনের রক্ষক কিভাবে আইনের রক্ষকদের সম্পর্কে প্রকাশ্যে উস্কানিমূলক কথা বলতে পারেন? তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যে হুমকি দিয়েছে তৃণমূলের প্রার্থী, তার কাছে এটাই প্রত্যাশিত। তার দীর্ঘ কর্মজীবন আমরা দেখেছি মালদা জেলাতেও কেটেছে। আর তার কর্মজীবনে তিনি যেভাবে দলীয় রাজনীতির দলদাসের মতো কাজ করেছেন, সরকারি পদে থাকার পরে, সরকারি উচ্চ পদে থাকার পরেও করেছেন। আর এ রাজ্যে একটা জিনিস পরিষ্কার, যে একদিকে সমাজ বিরোধী, একদিকে পুলিশ প্রশাসন মিলেমিশে যে একাকার হয়ে গেছে, তার বড় প্রমাণ হচ্ছে এই প্রসূন ব্যানার্জির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শাসক দলে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন কুকথার ঝর্ণা বলছে। সদ্য প্রাক্তন আইপিএস এর বক্তব্যেই তা স্পষ্ট। তবে নির্বাচনের মুখে তার এমন হুমকিতে শোরগোল মালদার রাজনীতিতে। মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।